ফুলঝুরির বিয়েতে তুমি আমার একটু একটু মাস্টারমশাইকে নিমন্ত্রণ করবে না? একটু একটু মাস্টারমশাই এবার কি মিনি? ওনাকে স্যার বলো। একটু একটু মাস্টারমশাই তুমি বেশি জানো? হ্যাঁ, সব ব্যাপারে বেশি কথা বলে। আমাকে আমার একটু একটু মাস্টারমশাই বলেছে তো, ও একটু একটু মাস্টারমশাই। হ্যাঁ, খুব ভালো। ওমা ওমা, আমার না আমার একটু একটু মাস্টারমশাইয়ের জন্য মনটা কেমন করছে। তোমাকে বাড়িতে ডাকো না মা, এখন ডাকো না। মিনি, ছেলে মানুষই করছে কেন? তিনি ব্যস্ত মানুষ, ডাকলেই চলে আসবে। সবসময় বিরক্ত করো না, জানো? যাকে তুমি পছন্দ করলো একেবারে ছুটিয়ে মানুষ থাকে। এই ফুলঝুরি দেখো, ফুলঝুরির জন্য তুমি কি না করতে ভেবে দেখো। এখন আবার শুরু হয়েছে একটু একটু মাস্টার মশাই। ওকে যখন তখন ডাকবে না। বেশ করবো ডাকবো, 100 বার ডাকবো। তোমার কি বুড়ি? তোমার হিংসা হচ্ছে? এই মিনি, ঠাম্মার সঙ্গে এভাবে কথা বলে? তুমি এভাবে কেন কথা বলছো ঠাম্মির সঙ্গে? খুব বকবো তোমাকে কিন্তু। আচ্ছা মা আমার কথাটা শোনো। ও যদি ওর একটু একটু মাস্টারমশাইকে বিয়েতে বলতে চায়, তোমার আপত্তিটা কোথায়? ওর একটু একটু মাস্টারমশাই নতুন ছাত্রী হয়েছে, বাড়ির বিয়েতে তাকেও বলতেই পারে। আমি কিন্তু ওর কাছে পড়বো না। পড়বো না মানে? তুমি পড়বে না, তুমি কি করতে আসবেন এখানে? শোনো মিনি, তোমাকে ওনার কাছে কিন্তু পড়তে হবেই। উনি যা শেখাবেন তুমি তাই শিখবে, ব্যাস। না, পড়বো না আমি। আরে বাবা, এখন ফুলঝুরির বিয়ে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বুঝতে পারে না। আগে আমি আমার ফুলঝুরির বিয়েতে একটু ভালো করে আনন্দ করে নি। দিদা, টাকাটা দেখ লালন, আমরা গরিব, খুব আড়ম্বর করে হয়তো তোদের বিয়েটা দিতে পারবো না, কিন্তু তোর নিজে মামু তো বললো বিয়ের সব খরচা তোদের মামুই দেবে। অত ঘাবড়াচ্ছিস কেন? মেজমামা তুমি এরকম করো না গো। দেখো চড়ি দিদিও তো আছে, একদিন না একদিন তো চড়ি দিদিরও বিয়ে হবে, বলো। তুই আমার কথা ভাবিস না ফুলঝুরি, আমি তো তোকে নিজেই কথা দিয়েছিলাম যে তোর বিয়ে ধুমধাম করে দেব। আর এখন বাবা যখন বলেছে বাবাই পুরো খরচাটা দেবে, তখন তুই আর আপত্তি করিস না। হ্যাঁ, এত বড় সর্বনাশ আমি কি করে করতে পারি বলো তো চড়ি দিদি? দাঁড়া, কে কার সর্বনাশ করছে? হ্যাঁ, কে কার ক্ষতি করছে? লালুদার কোনো ক্ষতি করছে না, উল্টে তুই ওকে বিয়ে না করলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। তুই ওর অনেক বড় ক্ষতি করে দিচ্ছিস। লালন তো তোর ভালো করতে চাইছে ফুলঝুরি। শোন ফুলঝুরি, এবার না তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। আর তুই যদি এরকমই করিস তাহলে কিন্তু আমরা কেউ আর তোর পাশে কখনো থাকবো না। কেন ছেলেটাকে এত কষ্ট দিচ্ছিস বলতো? ও কি তোর জন্য কম লড়াই করেছে, কম কষ্ট করেছে? তুই এখন ওকে কষ্ট দিয়ে যাবি? হ্যাঁ, আর দুজনে মিলে একসঙ্গে গান গাইবি, ফাংশন করবি, একসাথে কাজ করবি, তোদের জীবন ঠিক চলে যাবে। দেখ, ঠাকুর নিশ্চয়ই কিছু চাইছেন, ঠাকুরের চাওয়াটা অসম্মান করিস না। ঠাকুর তো তোদের বিয়েটাই চাইছে, হয়তো তোদের পরীক্ষা নিচ্ছে। সে পরীক্ষায় কখনো পিছিয়ে আসতে আছে রে? আসতে নেই। এই ফুলঝুরি, শোন, তোর বিয়েতে কিন্তু আমি আমার একটু একটু মাস্টারমশাইকে নিমন্ত্রণ করবো, বুঝতে পেরেছিস তো? মিথকা, দেখো, আমার তো আর কোনো বন্ধু নেই। না, আমার তো কেউ নেই। এখন ও আমার বন্ধু হয়েছে। ঠিক। বুঝতে পেরেছিস তো? আমি কিন্তু ওকে ডাকবো। আমি ডাকবো। আমি কিন্তু ওকে ডাকবো, বুঝতে পেরেছিস? শোনো, তোমাদের বিয়েটা হয়ে গেলে তুমি কিন্তু রোজ ফুলঝুরিকে আমার কাছে নিয়ে আসবে। বুঝতে পেরেছো তো? প্রমিস করো। আচ্ছা মিনি দিদি, আমি প্রমিস করছি আমি রোজ শুধু ওকে নিয়ে আসবো না, আমিও রোজ আসবো। আমি তো এখানে গাড়ি চালাবো, এই কাজ তো আমি ছাড়বো না। খুব মজা হবে। আমরা তো কেউ কিছুই বুঝতে পারছি না কি করব। বিয়ের কাজ অর্ধেক করে পড়ে আছে, এগোতেই পারছি না কিছু। কি করা যায় বলো তো লালন ওকে নিয়ে? বলেছি তো বড় মামি, এবার আমি আর ওর কথা শুনবো না। বিয়েটা যেদিন ঠিক ছিল সেদিনই হবে। আর এবারও যদি ওর কথা আমাকে শুনতে হয়, তাহলে তার যা দাম ওকে দিতে হবে সেই দাম ও এই গোটা জীবনে শোধ করতে পারবে না।
পরশু আমাদের বিয়ে ঠিক হয়েছিল, পরশু আমি এই বাড়িতে বিয়ে করতে আসব। ও যদি আমাকে বিয়ে না করে তাহলে 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 কি? তাহলে কি সেটা সেদিন তুমি বুঝে নিও। শোন লালন, এই বিয়েটা ফুলঝুরি করবে। ওর এই অন্যায় জেদকে আমরা কিছুতেই প্রশ্রয় দেবো না, কেউ দেবো না। এত জেদি মেয়ে না, কোনো কথা শুনতে চায় না। তোমরা কেন বুঝতে পারছো না দিদা? ওদের বাড়িতে যদি আমার বনিবনা না হয় তাহলে আবার তো আমাকে এই বাড়িতেই ফিরে আসতে হবে গো। ঠিকই তো আছে ফুলঝুরি, তুই তো এমনিতেই এখন আমাদের বাড়িতেই থাকিস। বিয়েটা হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতেই থাকবি, তাতে তো অসুবিধার কিচ্ছু নেই। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই আগে থেকেই কেন ভেবে বসে আছিস বনিমানা হবে না? বনিমানা হতেও তো পারে। বড় মামি, ওকে বলে দাও আমি ওর চোখ দেখে ওকে ভালোবাসি। ওর চোখ ঠিক হলো কি হলো না তার উপর আমার ভালোবাসা নির্ভর করছে না বড় মামি। আমি ওকে ভালোবেসেছি ওকে দেখে, ওকে ওর সবটা নিয়ে আমি ভালোবেসেছি। ও বারবার এই অপমানের মধ্যে যেন আমাকে না ফেলে, আমিও কিন্তু আর সহ্য করতে পারছি না বড় মামি। ও আমাকে যুদ্ধক্ষেত্রে একা ছেড়ে দিয়েছে, আমি একা সবার সঙ্গে লড়াই করছি বড় মামি, ও আমার পাশে নেই। এটাই কি ও ধর্ম? ও বাবা, বলছিলাম কি যে এবার তো আমাদের একটু দোকান বাজার করার দরকার। দুদিন পরে বিয়ে না, মানে তোর বন্ধুরা যদি ওই পাড়ার ক্লাব ঘরেও বউ ভাতটা করবে বলে ঠিক করে থাকে, কিন্তু মেয়েটার জন্য তো তার আগে আমাদের কিছু কেনাকাটা করতে হয় বাবা। মা, এইখানে কিছু টাকা আছে, এটা দিয়ে তুমি ফুলঝুরির জন্য কেনাকাটা করো। দেখো ওর কোনো দাবি দাওয়া নেই, তুমি ওকে খুশি মনে যা দেবে ও মাথা পেতে সেটাই নেবে। জানি। মাকে তুই বলেছিস ভাই যে মেয়েটা অন্ধ হয়ে গেছে? তোকে কে বললো রে? কি বলছিস কি পাগলের মতন? ছিলাম তো আমি সেখানে, চোখে রং টং ঢুকেছে, চোখে একটু ব্যথা পেয়েছে। কি বলছিসটা কি তুই? কি বলছিস অন্ধ হয়ে গেছে? আমি ঠিকই বলছি মা, জিজ্ঞেস করো না তোমার ছেলেকে। আবার তোমার ছেলে এমনই তার প্রেমে অন্ধ হয়েছে যে সে নাকি তাকেই বিয়ে করবে, আর কাউকে বিয়ে করবে না। আরে বাবা তুই কি রে ভাই, হ্যাঁ ওই অন্ধ মেয়েটাকে সারা জীবন বয়ে বেড়াতে পারবি? তা তুই তো সুস্থ ছিলি, তোকে তোর বর ফেরত দিয়ে গেল কেন? হ্যাঁ কি দেখ, একটা মানুষ যদি সুস্থ হয় তবেই তার দায়িত্ব পাওয়া যায়, আর একটা মানুষ অন্ধ হলে তার দায়িত্ব পাওয়া যায় না, এরকমটা কিন্তু আরে নয়। বাবা তুই কথায় কথায় আমার দিকে আঙুল তুলিস কেন? আমি তো এটাই বুঝতে পারি না। হয়েছে হয়েছে, থাক, চুপ করো, দয়া করে একটু চুপ করো। দুদিন পরে বাড়িতে একটা অনুষ্ঠান তো, এই সময় বাড়িতে চিৎকার চেঁচামেচি করে লোক জমা করতে হবে না। চুপ করো তুমি। আমি চিৎকার চেঁচামেচি করছি মা? হ্যাঁ আমি চিৎকার চেঁচামেচি করছি? আমি তোমার ছেলের ভালোর জন্য বলছি। আচ্ছা বাবা তো আছেন, হ্যাঁ বাবা তো মাথার উপর আছেন নাকি? আমাদের গার্জিয়ান, বাবার তো এই বিয়েতে মত নেই, তোমার তো তাদের কিছু যাই আসছে না দেখতে পাচ্ছি। বাবার অমতে তুমি তোমার ছেলের বিয়েতে ধেই ধেই করে আস্তে আস্তে চলে যাচ্ছ। খবরদার, খবরদার ডলি। যা মুখে আসে তাই বলছো না? হ্যাঁ, যাকে যা বলা নয় তুমি তাই বলছো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? সমস্ত বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে একেবারে। হবে না কেন? যে সমস্ত সঙ্গী জুটেছে, যেমন সঙ্গ তেমনই তো হবে। আমি যতই ভালো শিক্ষা দেবার চেষ্টা করি না কেন, ওই একই কাজ তুমি করে যাবে বারবার। অসভ্য মেয়ে কোথাকার। কাকে বলছি না মাকে বলছে। কি বলছে? দেই দেই করে নাচছো। চুপ করে নিজের কাজ করবি। আর তোর এত কিসের অসুবিধা আমি বুঝতে পারি না। তুই যাবি না? প্রশ্নই ওঠে না।